পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অর্থের অভাব দূর করতে ঠাকুর আমাদের লক্ষ্মীর কৌটো বানাতে বললেন। সেই লক্ষ্মীর কৌটো বানিয়ে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি করতে বললেন। ঠাকুরকে ধরে ঠাকুরের বিধান পালন করে ঠাকুর আমাদের নিত্যদিন যেমন করে চলতে বলেছেন, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে রাত পর্যন্ত সেইভাবে সকলে চলার চেষ্টা করুন। দেখুন জীবনটা কিভাবে বদলে যায়, জীবনটা কিভাবে সুন্দর হয়ে ওঠে, কিভাবে আপনাদের ঘরে লক্ষ্মীশ্রী ফুটে ওঠে, কিভাবে পরিবার পরিজনদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মেয়েদের ও মায়েদের সব থেকে বড় ইউনিভার্সিটি হলো তার শ্বশুরবাড়ি। এ কথা কে বলেছেন জানেন? স্বয়ং আমাদের পরম দয়াল বলেছেন। এমন স্বভাব চরিত্র আচার আচরণ করে নিতে হয় যেন সে লক্ষ্মী বউ হয়ে ওঠে সংসারে। সবাই যেন তাকে ভালোবাসে, তার পরিচিতিটাই যেন সেইভাবেই হয়। তার জন্য ঠাকুর যে বিধানগুলো বলেছেন, যে আচরণগুলো নিয়ে আমাদের চলতে বলেছেন, সেইগুলো যদি আমরা একটুও পালন করি তাহলেই কিন্তু আমরা লক্ষ্মী বউ হয়ে উঠতে পারি। ঠাকুর মেয়েদের সংসারের অভাব নিয়ে বললেন যে অনেকেরই সংসারে অনেক ধরনের অভাব থাকে। এই অভাবের সংসারে আমরা কিভাবে লক্ষ্মীকে আমাদের সংসারে বেঁধে রাখতে পারবো। অর্থের অভাব হবে না কোনো দিন। তাই পরম দয়াল মায়েদের একটা কাজ করতে বললেন। এই কাজটি যদি আমরা করে যাই তাহলে আমাদের গৃহে লক্ষ্মী থাকবে এবং অর্থের অভাব দূর হবে। সংসারে সংকটের সময় আমরা সহযোগিতা করতে পারব। ঠাকুর একটি লক্ষ্মীর কৌটের কথা বললেন। তো কি বললেন আসুন জেনে নিই। শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা লক্ষ্মীকে চাই নারায়ণকে বাদ দিয়ে, কিন্তু তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। তাহলে ঠাকুর কি বললেন যে আমরা নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীকে যদি চাই তাহলে কিন্তু আমরা কখনোই লক্ষ্মীর মন পাবো না। লক্ষ্মীর মন পেতে গেলে আমাদেরকে তাহলে কি করতে হবে? নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনিই আসে। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ। নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ। ঠাকুর বললেন নারায়ণ মানে মানুষের বৃদ্ধির পথ। আর মানুষের বৃদ্ধি হবে একটা সুন্দর চলনের মধ্যে দিয়ে। তারই মূর্ত প্রতীক যিনি তাকে, এবং যাতে মানুষের বৃদ্ধি হয় তেমনতর পথকে অবলম্বন করা চাই। আমাদের পরম সৌভাগ্য, আমাদের সৌভাগ্যকে টেনে দুর্ভাগ্যে নিয়ে আসি শুধু তার বলা বিধানগুলোকে পালন না করে। আমরা অনেকেই বলি যে ওই নিয়ম নীতি পালন করবার সময়ই হয় না, কিন্তু আমরা কত আজে বাজে কর্ম করে সময়কে নষ্ট করি, কিন্তু সঠিক পথকে ধরতে আমাদের সময়ের বড়ই অভাব হয়। ঠাকুর তো বলেই দিলেন তারই মূর্ত প্রতীক মানে নারায়ণের মূর্ত প্রতীক আমরা পেয়েছি সদ্গুরু রূপে শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তমকে। তারই মূর্ত প্রতীককে আমাদের ধরতে বললেন। তাকে ধরে নিতে হয় যার মধ্য দিয়ে আমার জীবনের বৃদ্ধি হবে। তাকে ধরে তিনি যে অনুশাসনবাদ আমাদের দিয়েছেন, মানে তিনি আমাদের যা যা করতে বলেছেন জীবনে, সেইগুলো যদি আমরা করা শুরু করে দিই
তাহলে আমরা প্রত্যেকেই ভালো থাকব। আমরা সকলেই ভালো থাকতে চাই। আমার ঘরে প্রচুর ধন সম্পত্তি হোক, আমার ঘরে যেন অর্থের অভাব না হয়, আমার ঘরে সুখ সমৃদ্ধি যেন সব সময় থাকে, আমার পরিবারটি যেন একটি দেবালয় হয়ে থাকে, সবার প্রতি সবার যেন ভাব ভালোবাসা শ্রদ্ধা থাকে, আমার বৃদ্ধ বয়সে আমার ছেলে মেয়ে যেন দেখাশোনা করে। কিন্তু এগুলো পাওয়ার জন্য যা যা আমাদের করতে হবে সেগুলো আমরা করতে কখনোই চাই না। যখন আমরা এসব পাই না তখন আমরা ঠাকুরকে দোষ দিই। আমাদের সকলের দোষ দেওয়ার জায়গাই হলো ওই একটা জায়গা। ঠাকুর বললেন তাকেই বলে নারায়ণ পূজা। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন তাকেই বলে নারায়ণ পূজা। ব্যাপারটা আমরা বুঝি না। আমরা লোক উপায় না করে টাকার উপায় করতে চাই। ঠাকুর বলেছেন ঠাকুর যে একটা কথা বলেছেন না, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমরা সবসময় টাকার পিছনে ছুটে যাই মানুষ না ধরে, আর টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষগুলো আমাদের থেকে সরে যায়। সব সম্পর্কগুলো যেন ছিন্ন ভিন্ন হতে থাকে। ঠাকুর বললেন টাকা আসে লোকের ভিতর দিয়ে, তা আমরা বুঝি না। ঠকবার যতই হই নিজেদেরও কিন্তু ততই ঠকাই। মেয়েরা যদি সংসারে একটা লক্ষ্মীর কৌটো করে রাখে, তাতে তার শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য নিত্য কিছু কিছু উঠিয়ে রাখে, আর তা বিপদে আপদে বা প্রয়োজনের সময় বের করে দেয়, তবে তাতে ইষ্টবৃত্তির এফেক্ট বা ফলের মতন হয়। ওতে শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে। এটা অনেকটা ওই মাতৃভীতি পিতৃভীতির মতন। মা বাবার জন্যে কিছু দেওয়া, মাকে বাবাকে কিছু দেওয়া। শ্বশুর শাশুড়িও কিন্তু আমাদের আরেক মা বাবা। সুতরাং তাদের জন্য, নিজের স্বামীর জন্য চিন্তা ভাবনা করে তাদের জন্য প্রতিদিন কিছু কিছু করে তুলে রাখা। যখন প্রয়োজন হবে, যখন আপদ বিপদ আসবে, তখন আমরা যেন তাকে সেই অর্থটা যেটা আমরা জমাচ্ছি প্রতিদিন নিত্যদিন, যেটা আমরা তুলে রাখছি, সেটা তাদের হাতে তুলে দেওয়া। এই যে তাদের কথা চিন্তা করা, তাদের কথা ভাবনা, এই যে ভাবনা চিন্তা করছি, এতেই কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধাটা বেড়ে উঠবে। সংসার আপনি শান্তি ও সচ্ছলতায় ভরে ওঠে। ওই কর্মঠ শ্রদ্ধা বাদ দিয়ে মানুষ টাকার বান্ডিলের উপরে যদি বসে থাকে, তাতেও সংসার প্রকৃত ঐশ্বর্য বা শান্তি ফুটে ওঠে না। মাকে যদি ওইভাবে করতে দেখে, ছেলেপেলেরাও মা বাপের জন্য ওই রকম শেখে। আর বাপের বলতে হয় ছেলেকে, তুমি তোমার মাকে কিছু দিয়েছ? আবার মার বলতে হয়, বাবাকে কিছু দিয়েছ? এইভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দেবার আবেগ ফুটিয়ে তুলতে হয়। এইভাবেই ছেলেপেলেদের মধ্যে কিন্তু দেবার আবেগটা গড়ে তুলতে হয়। পিতৃভীতি মাতৃভীতি রোজ সকলেরই করা লাগে। ছেলে মেয়েদের রোজ মাতৃভীতি পিতৃভীতি করতে বলবেন। তারা হয়তো এটা করতে ভুলে যেতে পারে, কিন্তু তাদের বলিয়ে করিয়ে নিতে হবে। কিছুদিন আপনাকে অভ্যাস করিয়ে দিতে হবে। প্রথম হয়তো করতে চাইবে না, সেটা আপনাকে প্রথম অভ্যাস করিয়ে দিতে হবে। পরবর্তীকালে দেখবেন তারা নিজের থেকেই তা করছে। ঠাকুর যে মায়েদের লক্ষ্মীর কৌটোর কথা বলেছেন, ওই রকম ছোট ছোট কৌটো করে দেবেন ছেলে মেয়েদেরকে, এবং বলবেন তুমি রোজ তোমার বাবা মার জন্য কিছু রাখবে, আর 1 মাস পর সেখান থেকে মা বাবার জন্য কিছু আনবে। সেটা একটা চকলেটও হতে পারে। ঠাকুর বললেন এই করার মধ্য দিয়েই বাড়িতে লক্ষ্মী বাঁধা থাকবে। লক্ষ্মী খুশি হবে পরিবারের সংস্কার দেখে।
এই করাগুলো হচ্ছে নারায়ণ সেবা। এই যে আমরা এই কাজগুলো যে করতে বলছি, এই কাজগুলোই হচ্ছে নারায়ণ সেবা। এই সঠিক কর্মগুলোই হচ্ছে নারায়ণকে পুজো করা। আর নারায়ণ যেখানে সন্তুষ্ট হবেন তার পিছে পিছে লক্ষ্মী আসবেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কেন লক্ষ্মীর কৌটো বানাতে বললেন, এবং লক্ষ্মীর কৌটো যে বানাবো সেই বানিয়ে সেটার সাথে আমাদেরকে কি করতে বললেন। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।